নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মোচা দিয়ে চিংড়ি মাছ। বাজার থেকে একটা মোচা নিয়ে এসছে, সেই মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। মোচা ছাড়ানোর জন্য বন্ধুরা দেখুন, সব মোচাটা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে গামলার মধ্যে যেই হলুদ রং হলুদটা দিয়ে দিয়েছি, তাতে এই মোচার যে কালো রংটা হয় সেটা হবে না, কষটা চলে যাবে। এই দেখো বন্ধুরা, মোচাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। দেখুন, সকালবেলা আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, প্রেসারে সিটি দিয়ে নেব। 5টা মতন সিটি দিয়ে নেব বন্ধুরা। প্রেসার কুকারে মোচাটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে মোচাটাকে নাড়াচাড়া করে নিলাম জলের মধ্যে। এবার এটাকে 5টা সিটি দিয়ে নেব। এ দেখো বন্ধুরা, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের পুরো দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম সুন্দর রান্নাটা দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো বন্ধুরা, আমি কি নিয়ে নিয়েছি মোচা রান্না করার জন্য। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, আদা, একটা টমেটো আর একটা আলু। কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, আলু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব লাল করে। আলুটাকে সিদ্ধ করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার একটা আমি পেস্ট করে নেব, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর 2 কোয়া রসুন দিয়ে। একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। এ দেখো বন্ধুরা, প্রেসার কুকারে সিটি দিয়ে আমি নামিয়ে দিয়েছি। মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এ দেখো পেস্টটা রেডি আমার বন্ধুরা। এবার আলুটা আমি ঢেকে রেখেছিলাম, পুরো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াইতে আমি সম্বার দিয়ে নেব, তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা দিয়ে দেবো। এতে একটুখানি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আলু আর চিংড়ি মাছ দিয়ে দিলাম বন্ধুরা। মশলার সাথে কষিয়ে নেব। এবার মোচাটা দিয়ে দেবো। মোচাটা আমি প্রেসার কুকার থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আবার জল দিয়ে চটকে নিয়েছি ভালো করে, চটকে। আমার মোচা রান্না পুরোপুরি কমপ্লিট। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। বাই বাই বন্ধুরা।